মানি, সাগর মহাসাগর বানাইলাম, আমার নবীরে বানাইলাম মানি রে, এই গোটা দুনিয়াটা সাজাইলাম। জোরে করে কোন ঠিক না বেঠিক? আমার নবী দু জাহানের রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবীরে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই নবী চাই কি চাই না? আমরা সবাই নবী চাই কি চাই না? ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। সবাই পড়েন না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা। ঠিক না? ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সবাই পড়েন না, কথাটা সত্য না মিথ্যা? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে যাবে আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ঠিক না বেঠিক? ভালো লাগা থেকেই ভালোবাসার জন্ম, ভালো লাগা থেকেই ভালোবাসার জন্ম। এই পৃথিবীতে বিরল ঘটনা আছে, যাকে ভালো লাগে, ভালো লাগা থেকেই ভালোবাসার উদ্বেগ হয়, ভালোবাসার জন্ম হয়। কাজে আমরা সব কিছু উজাড় করে নবীজির ভালোবাসা লালন করতে চাই কি চাই না? আমার নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আমার নবীর দলের মধ্যে, কবরের মধ্যে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক না বেঠিক? নাকি অন্য কোন নবীর নামের উপরে, দলের উপরে আমরা রাখি? আমরা যখন লাশ রাখি কবরে, লাশ কবরে হুতাই, তখন নবীজির দলের মধ্যে হুতাই। সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরদ পড়ি তৃপ্তি মিঠে না, যতই দরদ পড়ি তৃপ্তি মিঠে না, সুন্নতে ও শান্তি থাকে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক সারা অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা,
ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা অন্য বুঝে না। ঠিক না বেঠিক? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বাবা, যারা মদিনা ঠিক পৌঁছেছে, যারা মদিনা শরীফ গেছে, যারা মক্কাতুল মুকাররমা গেছে, যারা গেছে তারাই গজলের শান বুঝে। ঠিক না বেঠিক? কিন্তু আমরা যারা এখনো যাইতে পারি নাই, আফসোস করার দরকার, অনুশোচনা করার দরকার, যাতে জিয়ারতে রাসূলুল্লাহ, তওয়াফে বাইতুল্লাহ আমরা সবাই আল্লাহ নসিব করে। সবাই বলেন আমিন। আমরা সবাই নবী চাই কি চাই না? আমরা সবাই নবী চাই কি চাই না? তাহলে নবী চাইলে গজল গাওয়ান লাগতো, এই শান গাওয়ান লাগতো। এই শান গাইলে আমার নবী খুশি না বেজার? দেখেন আমার নবীর শান, স্বয়ং আল্লাহ আমার নবীর শানে দরুদ পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ আল্লাহর কোন কাজ আছে? আল্লাহ নামাজও পড়ে না, আল্লাহ রোজাও রাখে না, আল্লাহ বন্দেগী করে না, আল্লাহ তাসবিহও পড়ে না, আল্লাহ কোন বন্দেগী কোন কাজ করে না, আল্লাহর কোন কাজ নাই। আল্লাহ রোজাও রাখে না, আল্লাহ বন্দেগী করে না, আল্লাহর কোন কার্যক্রম নাই। আল্লাহ আছে কি? আল্লাহ আছে আমার নবীর দুরূদ লয়া। সুবহানাল্লাহ। ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বর্তমানেও আমার নবীর উপরে দুরূদ পড়তেছে, ভবিষ্যতে পড়তে থাকিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ে। আমার আল্লাহ আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ে। বাবা, বর্তমানে আমার আল্লাহ আমার নবীর শানে দুরূদ পড়তেছে, ভবিষ্যতে পড়তে থাকিবে। যারা আমার নবীর উপরে দুরূদ পড়ে, আমার আল্লাহ কয়, যারা আমার নবীর উপরে দুরূদ পড়ে রে, সেই কাজটা আমি আল্লাহর কাজ। আমি আল্লাহর কাজটা যারা করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আমি আল্লাহ তাদের যত জিনিসের দরকার হবে, আমি আল্লাহ সব কিছু মিটাইয়া দিব। জোরে পড়েন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই পড়েন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা। ঠিক না বেঠিক? আল্লাহর নবী, নূরের নবী, নূরে মুজাসসাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যারা এসেছিল রে বাবা, তাদের মধ্যে এমন একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছিল। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর মধ্যে এমন একটা পরিবর্তন হয়েছিল। সাইয়েদনা হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূর মধ্যে এমন একটা পরিবর্তন হয়েছিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি এমন এক দরজার একজন শাসক ছিলেন রে বাবা, এমন একজন সাহাবী ছিলেন, জলিল কদর সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। উনার জীবনে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহর দরবারে এমন ভাবে আল্লাহর কাছে এমন ভাবে বন্দেগী করতেন, এমন ভাবে মানে উনি রাজনীতি করতেন, এমন ভাবে এই খলিফাগিরি করতেন, শাসক ছিলেন রে বাবা। রাতের অন্ধকারে প্রজাদের অবস্থা ঘুরা ঘুরা দেখতেন। রাতের অন্ধকারে ছদ্মবেশে মানে সাধারণ বেশে
হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রজাদের অবস্থা দেখতে যাইতেন, সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু আসলে হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় গেলেন, গিয়া দেখলেন মা জিয়ে তর্ক করতেছে। মা কইতাছে এই দুধের সাথে পানি মিয়া, আর মেয়ে কইতাছে না দুধের সাথে পানি মিশানো যাবে না। মা, যদিও এই দেশের জনগণ কেউ আমাদেরকে দেখে না, কিন্তু উমরের আল্লাহ তো দেখে। কি বলে? উমরের আল্লাহ তো আমরা দেখে, কাজেই আমরা এই দুধের সাথে পানি মিশাতে পারব। এই হারাম টাকা, এই হারাম ইনকাম আমি চাই না, মেয়ে বলতেছে। আর মা বলতেছে দেখো মা, আমরা তো গরিব মানুষ, আমাদের তো আর কোনো সম্বল নাই, আমরা এই দুধের সাথে সামান্য কিছু পানি মিশাইলে আমাদের সংসারটা উজ্জ্বলা হয়ে যায়। মা, এই বিষয়ে তুমি আমাকে আপত্তি করো না, আমার কাছে তুমি বাধার সম্মুখীন হইও না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দরজার আড়াল থেকে ওই কান পেতে উনি কথাগুলা শুনতেছিলেন, যেরকম সুবহানাল্লাহ। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, মারে ও মা, দরজাটি খুলো, আমি ওমর তোমাদের দরজার সামনে আছি। তোমার মেয়ে যা বলেছে সত্য বলেছে, তোমার মেয়ে সত্য কথা বলেছে। তোমার মেয়ে বলেছে দুধের সাথে পানি মিশানো যাবে না, দুধের সাথে পানি মিশালে উমরের আল্লাহ উমরের রবে দেখবে। যদিও দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন জনগণ আমাকে দেখে নাই, দেখতে পারবে না দুধের সাথে পানি মিশালে, কিন্তু উমরের আল্লাহ দেখবে। এই কারণে এই তোমার মেয়ে যে সিদ্ধান্ত নিল এটা কোরআনের কথা। কোরআনে বলতেছে হালাল হারাম বাচ্চা খাইতে হবে, হারাম খাওয়া যাবে না, হালাল খাইতে হবে। দুধের সাথে পানি মিশানো মানে কি? হারাম, হারাম ইনকাম, ঠিক না বেশি? দুধের সাথে পানি মিশানো মানে কি? হারাম টাকা ইনকাম করা। দুধের সাথে পানি মিশানো কি? কোরআন হাদিসকে জবাই করে দেওয়া, ঠিক না বেশি? এই পর্যায়ে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা গো, তোমার মেয়ে এই কথাগুলো শুনে আমি উমরের কলিজা শান্ত হয়ে গেছে, আমি উমরের কলিজা জুড়ায় গেছে। আমি আমার ছেলে দিয়া তোমার এই মেয়েটারে বিবাহ করে আনিমু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে দিয়া ওই মেয়েটারে বিবাহ করে নিয়েছিলেন। তার গুণ ছিল রে বাবা হালাল হারাম চিন্না খাওয়া। টুক জোরে কোন ঠিক না ঠিক? এই বর্তমান জামানায় আমরা হালাল হারাম যদি না চিনি, হালাল হারাম যদি না বুঝি, হালাল হারাম যদি বাচ্চা না থাকাই, তাহলে আমরা যতই বন্দেগী করি, যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই তাসবিহ তাহলিল পড়েন, যতই জিকির আজকার করেন, যতই ওয়াজ মাহফিল করেন, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না রে বাবা। এই কারণে এই হালাল হারাম বুঝা খাইতে হইব। সুরকন দুরকন ঠিক না ঠিক? এই হালাল হারামের বয়ান আমরা অনেকে করতে চাই না। হালাল হারাম হযরতে পীরানের পীর দস্তগীর মাহবুবে সুবহানি কাইয়ুমে জামানি কুতুবে রব্বানি গাউসে সামদানি সৈয়দ শেখ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাহিমাহুল্লাহ, ওনার আব্বা জানের নাম কি? আবু সালেহ জঙ্গি মুসা। ওনার আব্বা জানের নাম কি? আবু সালেহ জঙ্গি মুসা। তাহাজ্জুদ নামাজের সময় মসজিদের গাটলার মধ্যে গেছে উযু বানাইবার লাগি। উযু বানাইতে গিয়া দেখে রে বাবা একটা ফল ভাসাইছে। হিতাইছে একটা ফল ভাসাইছে রে বাবা। ওই ফলটা উনি খায়া ফলাইছে। তারপরে উনার মধ্যে এমন একটা ভয় ভীতি সঞ্চারিত হলো, আমি যে ফলটা খাইলাম কোন বাগানের ফল খাইলাম, কার বাগানের ফল খাইলাম, এটা তো আমার জন্য হালাল ছিল না, এটা তো আমার জন্য সম্পূর্ণটা হারাম ছিল। ও আল্লাহ গো, আমি যে মুশকিলে পড়ে গেলাম, মুসিবতে পড়ে গেলাম। আল্লাহ, এই ফল কার বাগানের ফল খাইলাম, কোন বাগানের ফল খাইলাম?
এই কারণে উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, মুশকিলের মধ্যে পড়ে গেলেন। এই ফলের মাপ কোন বাগানের মালিকের কাছে যাব, এই ফলের মাপ আনতে যাইয়া কোন বাগানের কাছে যাব, কোন মালিকের কাছে যাব, টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল রে বাবা। ফলের মাপ আনবার লাগি টেনশনে পড়ে গেছে। মাগরিবের নামাজের সময় রে বাবা, উনি মসজিদ থেকে বের হবে এমন সময় দুইটা লোক, দুইটা ফেরেশতা একজন আরেকজনে কইতাছে, এই মসজিদের যে ইমাম সাহেব আজকে 3 দিন ধরে ওনার ইবাদত বندگی আল্লাহর কাছে পৌঁছে না। আরেকজনে বলে, কে রে পৌঁছে না? তার ইমাম সাহেবের ইবাদত বندگی নামাজের সওয়াব আল্লাহর কাছে কেন পৌঁছে না, কেন পৌঁছে না, কেন পৌঁছে না, কেন কবুল হয় না, কারণটা কি? একজনে প্রশ্ন করছে, আরেকজনে কারণটা কি জানতে চাইছে। কথাটা ঠিক না বেঠিক? ওই সময়ে আবু সালেহ জঙ্গি মুসাব মসজিদের ভেতর থেকে শুনতে পেলেন, তাদের দুইজনের সংলাপ, দুইজনের আলাপন শুনতে লাগলেন। তখন বলতেছে, উনি গত 3 দিন আগে মসজিদে তাহাজ্জুদের সময় উজু বানাইতে গিয়া গাটলার মধ্যে একটা ফল বাইসাইছিল, ওই ফলটা উনি খাইয়া ফালাইছে, যে কারণে উনার ইবাদত বندگی নামাজের সওয়াব এগুলা আল্লাহর দরবারে কবুল হইতেছে না। আজকে 3 দিন ধরে এই ঘটনা। কারণ উনি যদি ফলের মাপ না চায়, ওই ফল কার বাগানের ফল খাইলো, কোন বাগানের ফল খাইলো না জানায়া অনুমতি ছাড়া খাইলো, এই ফলের মাপ যদি না হয় তাহলে তার ইবাদত বندگی আল্লাহর দরবারে আর কবুল হবে না। আমার নবী কিনা, আমার নবী বলেছেন, বাবা কেউ যদি 9 টাকা হালাল উপায়ে উপার্জন করে, কেউ যদি 1 টাকা হারাম উপায়ে উপার্জন করে, 1 টাকার 9 টাকা যোগ দিলে কত টাকা হয়? 10 টাকাই হারাম। আল্লাহ নবী বলেছেন, আমার নবী বলেছেন, মদিনার নবী বলেছেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 9 টাকা যদি তোমার হালাল উপায়ে উপার্জন হয়, 1 টাকা যদি তোমার হারাম উপায়ে উপার্জন হয় রে বাবা, এই 1 টাকা আর 9 টাকা যোগ দিলে যত হবে 10 টাকা হবে। এই 10 টাকাই তোমার জন্য হারাম। এই 10 টাকা যদি, এই 10 টাকার বিনিময়ে যদি একটা টুপি ক্রয় করো, এই 10 টাকা যদি একটা খানা খাও, এই 10 টাকা দিয়ে যদি একটা লুঙ্গি কিনো, এই লুঙ্গি কিনা সারা জীবন নামাজ পড়তে পারো, এই টুপি পিন্দা এই সারা জীবন নামাজ পড়তে পারো, একটা নামাজের সেজদাও আমার আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে হালাল হারাম বুঝে খাওয়া লাগবে, ঠিক না ঠিক? এইবার আমরা তো ছোটবেলায় এমন পাগলামি করছি, কত গাম গাছের আম ডিল দিয়া খাইছি, কত কলার গাছের কলার ছুরি রাতের অন্ধকারে পাকছে, খালি পাকছে ঠান্ডা লইছি, ঠিক না ঠিক? কত জাম গাছের জাম ইলডা দিয়া খাইয়া ফেলাইছি, কত বরুই গাছের বরুই আমরা হিলডা দিয়া রাতের অন্ধকারে, কত পেঁপে গাছের মানে কি কয় কফল গাছের কফল পাকছে রাতের অন্ধকারে নিয়ে আইছি। কত কিছু বলবো, কত গয়াম গাছের ওরফি গাছের ওরফি পাকছে আমরা খাইয়া ফেলাইছি। ছোটবেলা কত পাগলামি করছি। একটা পাগলামি যদি আল্লাহ ধরে, আল্লাহ ছাড়বে? আপনার প্রতিটা জীবনের একটা মুহূর্তের, একটা সেকেন্ডের হিসাব দিতে হবে। জীবন হলো মেড ইন চাইনা, জীবন হলো মেড ইন চাইনা, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাজেই তুমি বেঁচে থাকবে, কে দিয়েছে গ্যারান্টি? জীবন হলো মেড ইন চাইনা, জীবন হলো মেড ইন চাইনা, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাজে তুমি বেঁচে থাকবে, কে দিয়েছে গ্যারান্টি? সারা জীবন বেঁচে থাকবে, কে দিয়েছে গ্যারান্টি? জনম ভরে বেঁচে থাকবে, কে দিয়েছে গ্যারান্টি? ঠিক না বেঠিক? এই পাগলা ঠিক না বেঠিক? জীবন হলো মেড ইন চাইনা, ও জীবন হলো মেড ইন চাইনা, জীবন হলো মেড ইন চাইনা, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। জনম ভরে বেঁচে থাকবে, কে দিয়েছে গ্যারান্টি?
সারা জীবন বেঁচে থাকবে কে দিয়েছে গ্যারান্টি? ও সাইরা বানা এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিবানা? ও সাইরা বানা এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিবানা? ওরে ঘর দিলা সংসার দিলা ও শান্ত বাসনা দিলা, জনম ভরে থাকতে ববে আয়ু দিলা না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিবানা? ও সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিবানা? ওরে ঘর দিলা সংসার দিলা ও শান্ত বাসনা দিলা, জনম ভরে থাকতে ভবে আয়ু দিলা না। আসলে কথাটা ঠিক না বেঠিক? সারা জীবন কি বেঁচে থাকা যায়? নিজের ইচ্ছা মতো বেঁচে থাকা যায়? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে তোমারই নাম ও হবে তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। সাদ্দাত এই দুনিয়াতে জান্নাত বানাইছিল, এত লাখ বাহাদুরের ছেলে ছিল রে বাবা। সাদ্দাতের এমন একটা জন্ম হয়েছিল, সাদ্দাতের যেই জায়গার মধ্যে জন্ম হয়েছিল এমন একটা সময়ে তার জন্ম হয়েছিল, তার আম্মার পেটের মধ্যে, সাদ্দাতের মায়ের পেটের যে প্রসব বেদনা যেই সময়ে শুরু হয়েছিল রে বাবা, এমন একটা সময়ে তার এই অবস্থা হয়েছিল। তার মায়ের জান কান্দান করা হয়েছিল। সন্তান আধা রাস্তার মধ্যে আসে গেছে, এই পাকে দিয়া সাদ্দাতের মারে জান কান্দান করেছে। সাদ্দাতের মারে আজরাইল আলাইহিস সালাম আল্লাহরে বলেছে, আল্লাহ এই অবস্থার উপরে আমি তার মায়ের জান কান্দান করতে পারি না, তার এই সময়ে যদি আমি জান কান্দান করি, তার জান কবজ করি, তার অসুবিধা হয়ে যাবে, সাদ্দাতের অসুবিধা হয়ে যাবে, তার ছেলের অসুবিধা হয়ে যাবে। আমার আল্লাহ আমি আল্লাহ যা জানি তুই তা জানোস না, আমি যেটা বলেছি সেটা করে নেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই সাদ্দাতের মায়ের এই সময় মায়ের জান কবজ করেছিল। এই সাদ্দাতকে আল্লাহ এত সুন্দর করে একটা তক্তার মধ্যে সমুদ্রের মাঝখানে ছিল, একটা ঘূর্ণিঝড়ের মাঝখানে এই সাদ্দাতের মায়ের জান কান্দান করা হলো। আর সাদ্দাতকে একটা তক্তার মধ্যে ভাসায়া একটা পাহাড়ের কিনারা নিয়ে ভিড়াইয়া দিল, সাদ্দাতের জান বাঁচাইয়া দিল। এই শিশু বাচ্চা, কচি বাচ্চা মায়ের পেট থেকে বের হই বিপদের সম্মুখীন, গজবের সম্মুখীন হয়েছিল। সেখানে কি হয়েছিল, তার খিদা লেগেছিল। এই খিদার যন্ত্রণায় কি হইল, একটা বাঘিনী তার বাচ্চা, ছোট ছোট বাচ্চাগুলো মরে গেছিল। হ্যাঁ, তার দুধ মানে তার বুকের মধ্যে জমা হয়েছিল। এবার সে এমন একটা পানির তিরাসা লাগলো, পানি খাইতে গিয়া, পানি পান করতে গিয়ে একটা বাঘিনী, ওই তখন মানে আল্লাহ কয়ে জিবরাইল একটা কাজ কর, ওই যে সাদ্দাতের যেহেতু খিদা আছে, তার পেটের মধ্যে খাবার নাই, তুই কাজ কর, এই যে বাঘিনীর বানের মধ্যে, দুধের বানের মধ্যে তার মুখটা লাগাই দে চোপচোপায়া, সে যাতে বাঘিনীর দুধ খায়। আর বাঘিনী তো এমন দরকার, ওই তার বাচ্চা মারা গেছে, বুকের দুধ জমা হয়ে আছে, বেদনা অস্থিরতায় ভুগতেছে। দেখা গেল এই পাকে দিয়া বাঘিনী পানি পান করতেছে, আর ওদিক দিয়া জিবরাইল আলাইহিস সালাম ওই বাঘিনীর বানের মধ্যে, স্তনের ভুটার মধ্যে মানে ওই সাদ্দাতের মুখ লাগাই দিছে, দুধ খাচ্ছে, তার তো আরাম লাগতেছে। বাঘিনী কি করলো, বাঘিনীর সাথে নিয়ে গেল, বাঘিনী তারে খাইলো না। এইভাবে অনেক বছর সে বড় হইলো, হামাগুড়ি দিয়া বড় হইলো। এক সময় বিশাল বিশাল টাকা পয়সার মালিক, বিশাল আধিপত্যের মালিক। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ যে তার এত কষ্ট করে লালন পালন করেছে, তার মাকে কষ্ট দিয়েছে, তার মাকে নিয়ে গেছে, এই পর্যন্ত সে
মুসা আলাইহিস সালাম সাদ্দাতকে কালেমার দাওয়াত দিয়েছিল, কিন্তু সে বলেছিল তুই মুসার জান্নাত আমি চাই না, আমি দুনিয়াতে জান্নাত বানাবো, দুনিয়াতে জান্নাত আবিষ্কার করব। এই দুনিয়াতে জান্নাত বানানোর পরে এই জান্নাতের নাজ নিয়ামত কি ভোগ করতে পারছে? এই ওয়াজ আপনারা জানেন না? এই ওয়াজটা সাদ্দাতে জান্নাত বানাইলা ইব্রাহিমকে বাঁচাইলা, সাদ্দাত জান্নাত বানাইল, মনের মতো সাজাইল, একদমরা কিবার আগে আগে, একদমরা কিবার আগে আগে আজরাইলকে পাঠাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে হচ্ছে আপনার যতটুকু সময় আছে এর ভিতরই আল্লাহ পাক আপনাকে নিয়ে যাবে। আপনি এক সেকেন্ড বেশিও থাকতে পারবেন না, এক সেকেন্ড কমও থাকতে পারবেন না। নির্দিষ্ট টাইমে আজরাইল আপনি আমার সামনে দাঁড়ায় যাবে। ঠিক না ঠিক? আমি যে কথা বলতে চাইছিলাম, ও বাবা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে দুনিয়াতে পাঠাইছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, আমার একটা উদ্দেশ্য আছে বাবা। আমার আল্লাহ কয় আমি বানাইলাম, মানুষ বানাইলাম আমার বন্দেগী করার জন্য, আমি আমার ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, তাসবিহ তাহলিল পড়ার জন্য, জিকির করার জন্য, আমি আল্লাহর বন্দেগী করার জন্য, আমি আল্লাহকে স্মরণ করার জন্য আমি আল্লাহ মানুষ জাতি বানাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কাজে আমাদের উচিত হবে আমার এই জীবনটাকে সাজানো, আমার এই জীবনটাকে নামাজ দিয়া সাজানো, আমার এই জীবনটাকে নবীজির দরুদ দিয়া সাজানো, আমার এই জীবনটাকে ওলি আল্লাহদের সবক দিয়া জীবনটারে সাজানো, ওলি আল্লাহদের দলে পথে মতে দিয়ে মতের উপরে জীবনটারে সাজানো। ঠিক না ঠিক? আমি যেই কথা বলতে চাইছিলাম, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় আরো অনেক জায়গায় পরিদর্শন করেছেন। আরেক জায়গায় গিয়া দেখলেন রে বাবা, মা ছেলেদেরকে মিথ্যা বানোয়ার দিয়ে আশ্বাস দিতেছে, বাচ্চারা চিৎকার দিয়ে উঠতেছে, চিৎকার দিয়ে উঠতেছে, খানা দাও, খানা দাও, খানা দাও। কিন্তু মা বলতেছে একটু অপেক্ষা করো, একটু দেরি হবে, একটু দেরি হবে। শুধু খামুকা পানির তলে আগুন দিয়া জাল দিতেছে, পানি আর পানি, পানির মধ্যে কোনো চাল নাই, পানির মধ্যে কোনো আটা নাই, ময়দা নাই, শুধু পানি আর পানি গরম করতে যে ফোটাইতেছে। আর বাচ্চারা রে কইতাছে একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। এটা বাউতাবাদী। এটা কি বলে? বাউতাবাদী। আত্মবিশ্বাসের এখানে কোনো ইয়ে নাই, ব্যবস্থা ছিল না রে বাবা। এত গরিব ছিল, এত নিঃস্ব ছিল। পরিবারের কেউ যদি কর্তা মারা যায়, পরিবারের যদি কর্তা মারা যায়, যে পরিচালক, একটা 7 সদস্য একটা পরিবারের একটা সদস্য কর্তা যদি মারা যায়, ওই সংসারে আয় উন্নতি আর হয় না। ঠিক না ঠিক? এইভাবে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা জানতে চাইলেন, মা গো দরজাটি খুলো, আমি ওমর এসেছি, আমি ওমর এসেছি, আমি ওমর এসেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়টা গুমট রাখছিলেন। উনি বলছিলেন আমি একজন যুবক এসেছি, আমি ওমর এসেছি, কথাটা বলছিলেন না। আমি কথাটা বলেছি, বলে ফেলেছি। উনি বলছিলেন আমি একজন যুবক এসেছি, আমি আপনাকে সহযোগিতা করতে চাই। তখন ওই
উনি এমন একটা কথা শুনতে চাইছিলেন, আপনি যে আপনার ছেলেদেরকে আপনার মেয়েদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন যে একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, আসলে কি আদৌ সত্য কিনা, কথাটা সত্য না মিথ্যা, একটু কষ্ট করে আমাকে বলেন। আপনি আমার সামনে আসতে হবে না, দরজা খুলতে হবে না, দরজা এই অবস্থায় থাকুক, আমি বাইরে আছি, আপনি ভিতরে আছেন। যেহেতু ঘরের মধ্যে পুরুষ নাই, আমি একজন পুরুষ হিসাবে মানে আল্লাহ রাসূল বলেন যে কোনো মহিলার ঘরে তুমি একা একা প্রবেশ করবে না। সুবহানাল্লাহ কইতেন না? তো আমি পুরুষ হিসাবে আমি বাহির থেকে জানতে চাই আপনার এই অবস্থা কেন? বাচ্চারা চিল্লি দিয়া বারবার চিৎকার দিয়া উঠে, ব্যাপারটা কি? তখন বলতেছে যে আমার স্বামী যুদ্ধের ময়দানে ধর্মযুদ্ধ গাজওয়ার মধ্যে মারা গেছে, ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে। এরপর থেকে আমার সংসারের কোনো আয় উন্নতি নাই। আমি একা মহিলা মানুষ, আমার 4-5টা বাচ্চা আছে, এরা উপবাস থাকে, এরারে মাঝে মাঝে আমি ইয়ে করি, মানে মিথ্যা আশ্বাস দিয়া দিয়া আরে মানে বুঝায় বাজায় রাত্র পোহারি, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, মিথ্যা আশ্বাস দিয়া দিয়া পানির মধ্যে আমি এই জাল দিতেছি, আগুন দিয়া সেকাইতেছি, আদৌ কোনো ব্যবস্থা নাই। এই কারণে আমি এই বারবার বাচ্চারা চিল্লাইয়া উঠে। এই অবস্থার প্রেক্ষাপটে আমি উমরের নামে, আমি এই জাহানের, এই মুসলিম জাহানের খলিফা উমরের নামে হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় উমর রে আনো। উনি কি কইতাছে মহিলা, যে উমর এখনো আমার খবর রাখছে না, উমর এখনো আমার এই সংসারের কোনো ব্যবস্থা নিচ্ছে না। যে উমর মুসলিম জাহানের শাসক, এই জাহানের শাসক, এই শাসক হিসাবে উনি আমার খবর নিচ্ছে না, আমার সংসারের অবস্থা দেখছে না। আমি হাসরের ময়দানে উমরের বিরুদ্ধে বিচারের আওতায় মুক্ত করা হবে। কেমন কথা! উমরের ভিতরে ভয়ভীতি সঞ্চারিত। উনি তো উমর, উমর তো উনি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিচয় গোপন ডেকে বললেন, মা গো, উমরকে গালি দিও না, উমরকে বদদুয়া দিও না, মুসলিম জাহানের খলিফা, উনি বিজি মানুষ, উনি ব্যস্ত মানুষ, উনারে আপনি গালি দিয়েন না, উনার জন্য বদদুয়া দিয়েন না। আপনাকে একটা কথা বলি, আপনার জন্য আমি একটা ব্যবস্থা করতেছি, আমি আসতেছি গো মা, আপনি কোনো টেনশন করবেন না, পেরেশানি হবেন না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে বাইতুল মালের কাছে গেছে, গুদাম ঘরে গেছে। গুদাম ঘর, যে গুদামের মধ্যে মদার বস্তা আছে, 2 মিন্না মদার বস্তা উমর রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে লইয়া, একটা খাদেম রে লইয়া দৌড়ায় ওই মহিলার বাড়িতে গেলেন। রে বাবা, যাইয়া রুটি বানাইলেন, গুস্ত বাজার থেকে গুস্ত কিনাইলেন, গুস্তে তরকারি দিয়া রুটি বানায়া বাচ্চাদের মুখে তুলে দিলেন। তখন মা ছেলে মেয়েরা মিলিয়া ওই যুবকের জন্য দোয়া করে, আল্লাহ গো, কোন যুবক আমারে মিলাইয়া দিলে আল্লাহ, এই যুবক আমার খাবারের ব্যবস্থা করেছে, রুটির ব্যবস্থা করেছে, ময়দার ব্যবস্থা করেছে, ওই যুবক আমার জন্য গোশত কিনে আনেছে, রুটি বানাইছে, আমার ছেলে মেয়েদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। গো আল্লাহ, আল্লাহ এই যুবককে তুমি হাসরের ময়দানে জান্নাতি বানাইয়া দিও। আল্লাহ গো, এই যুবকের দাম বাড়াইয়া দিও। সুবহানাল্লাহ কইতেন না? ওই মা মেয়ে সবাই বেলে উমরের জন্য, যে যুবকের জন্য দোয়া করতেছে। যুবক আসলে কে? উমর নানি। কিন্তু ওই যুবকে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, উমরের জন্য দোয়া করুন। সুবহানাল্লাহ কোন? আমি উমরের কাছে যদি দেখা হয়, আমার সাথে যদি উমরের দেখা হয়, এই কথাটা বলে দেব যে আপনার জন্য দোয়া করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা গো, আগামীকাল সকাল বেলায় তুমি মসজিদে নববীর কাছে যাইবা, তোমার জন্য একটা কাঠের ব্যবস্থা কইরা দিব। প্রতি মাসে মাসে তোমার যখন মদা শেষ হয়ে যাবে, তোমার ঘরের খানা যখন শেষ হয়ে যাবে, ওই কাঠটা নিয়ে গেলেই হবে। তোমার সংসারের যাবতীয় খরচ বহন আমি নিজেই এই বাইতুল মাল থেকে কইরা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইতুল মাল মানে কি? ইসলামী ব্যাংক, টাকার গুদাম, টাকার ব্যাংক। সুবহানাল্লাহ কোন? তৎকালীন জামানায় আল্লাহর নবীর নিজের হাতে যে ব্যাংক চালু করেছিলেন, এই ব্যাংকের নাম কি? বাইতুল মাল। এই বাইতুল মাল থেকে এই সারা জীবন তোমার জন্য এই খানার ব্যবস্থা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল বেলায়
10 কোটিকার সময় ওই মহিলা মসজিদে নববীর কিনারায় জানালার পাশে দিয়া ছায়া দেখে, রে বাবা, গত রাত্রে আমার ঘরে যেই পুরুষ আমার ঘরে হাজিরা দিছিল, যে পুরুষ মদার মস্তা মাথায় লয়া আমার ঘরে গেছিল, যেই যুবকটা আমার দরবারে রাতের অন্ধকারে আমার জন্য বাজার থেকে গোশত কিনা দিল, এই যুবক তো কোন যুবক না, ওই যুবক দি ওই মুসলিম জাহানের খলিফা উমর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি কেমন শাসক ছিলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই বলেন নারায়ে তাকবীর। বিশেষ অতিথি সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা কুতুবউদ্দিন শাহ সুন্নি আল কাদরি সাহেবের আগমন, হযরত মাওলানা কুতুবউদ্দিন শাহ সুন্নি আল কাদরি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আমাদের এই শ্রীগড় গ্রামের অহংকার, গৌরব। না না, উনি ডান সাইড বংশের সাইড একটু বসেন আপনি। নাম কি একটু বসেন, মোহাম্মদ মিয়া ভাই আমার নাম। একটু বসেন, নামটা চেঞ্জ করলেন কেন? একটু বসেন। সৌরভ থেকে আব্দুল নাম একটু বসেন। যাই হোক, কি হ্যালো, যাই হোক, সবাই বসে যান, কোনো সমস্যা নাই। আজকের এই মাহফিলের সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, যিনি সারা বাংলাদেশে বয়ান করেন, এই শ্রীগড় গ্রামের অহংকার, গৌরব, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, হাদে দ্বীন ও মিল্লাত, মুজাহিদ আহলে সুন্নাহ, হযরত মাওলানা কুতুবউদ্দিন শাহ সুন্নি আল কাদরি সাহেব আমাদের স্টেজে, মঞ্চে তাশরিফ এনেছেন। ঐতিহ্যবাহী খলিফা, ঐতিহ্যবাহী কচুয়া মিরানিয়া এরফানিয়া করিমিয়া দরবার শরীফ, খতিব শ্রীগড় সৈয়দ আক্তারনগর বাজার জামে মসজিদের সম্মানিত খতিব। সবাই বলি মারহাবা। সবাই যারা উঠে গেছেন, আপনারা যারা রাস্তায় গেছেন, অতি তাড়াতাড়ি আবার ভিতরে প্রবেশ করুন, তো জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলা, আমি জানি গো আজাদ শাহ প্রেমে আছে কত জ্বালা। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলা, তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলা, আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা। মারহাবা আল্লাহ আল্লাহ। এই জগতে প্রেম করিয়া কেরো ইয়াসে বালা সৈগ, কেরো ইয়াসে বালা আল্লাহ আল্লাহ। এই জগতে প্রেম করিয়া কেরো ইয়াসে বালা সৈগ, কেরো ইয়াসে বালা। নূর নবীজির প্রেমে পইরা অন্তর পুইরা কইলা, আকাশের প্রেমে পইরা আমার অন্তর পুইরা কইলা, বিরানসার প্রেমে পইরা আমার অন্তর পুইরা কইলা, আমি জানি গো মিরানসার প্রেমে আছে কত জ্বালা। মারহাবা আল্লাহ আল্লাহ। আমি জানি গো আজাদ শাহ প্রেমে আছে কত জ্বালা। মারহাবা।